একাদশ শ্রেণীর জেনারেল অর্গানিক কেমিস্ট্রির দশম ক্লাসে আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আবার স্বাগত জানাই। আজ আমরা যে বিষয় নিয়ে প্রথম শুরু করব সেটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে না, এইটার জন্য আমাদের মনে রাখতে হবে যে প্রতিস্থাপন বিক্রিয়াতে আক্রমণকারী বিকারক আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফাইল, আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফাইল, যে প্রতিস্থাপন বিক্রিয়াতে আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফাইল তাকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হবে। তাকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। আমরা উদাহরণের জন্য নেব। উদাহরণের জন্য আমরা এখান থেকে বেনজিন প্লাস যদি আমরা HNO3 নিচ্ছি, তার সাথে H2SO4 এবং একে আমরা হিট করছি 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে। যদি আমরা একে হিট করি তাহলে আমরা পেয়ে যাব নাইট্রোবেনজিন। বেনজিন রিংয়ের মাথায় NO2 প্লাস জল। তাহলে এই যে বেনজিন থেকে নাইট্রোবেনজিনের যে প্রস্তুতি, সেটা হলো একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এর মেকানিজম পরীক্ষাতে কিন্তু তোমাদের তৈরি করতে হয়। তো ক্রিয়া কৌশল বা মেকানিজম কি আছে না, এই বিক্রিয়াটি দুটি ধাপে সংঘটিত হবে। তার প্রথম ধাপ হচ্ছে গিয়ে যে আমাদের কিভাবে যে ইলেকট্রোফাইলটি তৈরি হলো সেটা আমাদেরকে জানতে হবে। তো তার জন্য আমাদের কি কি রিয়েজেন্ট লাগছে, আমাদের লাগছে HNO3 লাগছে এবং তার সাথে H2SO4 রিয়েজেন্ট লাগছে। ফলে কি তৈরি হচ্ছে, NO2 প্লাস বললে ইলেকট্রোফাইল। এইটি কিন্তু পরীক্ষাতে আসে যে বেনজিনের নাইট্রেশনে যে পার্টিসিপেট করা ইলেকট্রোফাইল কি, তখন তোমাদের বলতে হবে যে হলো NO2 প্লাস প্লাস H3O প্লাস প্লাস 2HSO4 মাইনাস। এখানে অ্যাটাকিং ইলেকট্রোফাইল হয়ে গেল NO2 প্লাস। ঠিক আছে, এখানে পার্টিসিপেট করছে ইলেকট্রোফাইল কোনটা না, NO2 প্লাস। এবার দেখো প্রথম ধাপে আমরা কি পাচ্ছি, এই যে বেনজিন রিংয়ে থেকে এখানে NO2 প্লাস, এখানে এই যে এখানে ডবল বন্ড আমরা আছে, এই ডবল বন্ডটার এই কার্বনটা এই NO2 কে অ্যাটাক করবে। ঠিক আছে, এটা কিন্তু একটা স্লো স্টেপ এবং তার ফলে কি আমরা পেয়ে যাব, অ্যাটাক করার ফলে দেখো এইটি কাজ করেনি, যে বন্ডগুলো কাজ করেনি সেগুলোকে সেম রাখবো। এইখানে কাজ করেছিলাম, তো তার জন্য আমরা কি দেখব, এখানটাতে এই জায়গাটা হয়ে গেল প্লাস, আর এইখানটাতে NO2 সাথে অ্যাটাক হয়েছিল, তাই এটা হয়ে গেল NO2 এর সাথে, এই কার্বনটার সাথেই তো NO2 ধাক্কা মেরেছিল, তাই এই কার্বনটাই NO2 সাথে জুড়ে গেল এবং এইখানটাতে একখানা হাইড্রোজেন তো ছিল, সেটি এখানে রয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রথম ধাপে এইটি আমাদের উৎপন্ন হলো এবং দ্বিতীয় ধাপে কি হয় দেখব। দ্বিতীয় ধাপে আবার এই যে আয়নটা আমরা পেলাম সেটাকে আমরা আবার লিখব, এটি কাজ করিনি আমরা এখানটাতে হাইড্রোজেন, এখানে NO2 নিয়েছি, আর এইখানটাতে আমাদের আছে প্লাস। এটা আমরা নিয়ে শুরু করছিলাম। এবারে সিস্টেমে যেখানে আমাদের এই যে HSO4 মাইনাস তৈরি হয়েছে দেখতে পাচ্ছি আমরা, এইটি এসে আবার অ্যাটাক করবে। HSO4 মাইনাস এসে আমার এইখানে যে এই হাইড্রোজেনটি আছে
একে ধাক্কা মারবে, HSO4 মাইনাস এসে এই হাইড্রোজেনটাকে ধাক্কা মারবে এবং হাইড্রোজেন তার ইলেকট্রন ঘনত্ব এই বন্ডেই ফেরত দিয়ে দেবে। এইটা কিন্তু একটা ফার্স্ট স্টেপ। এর ফলে যে প্রোডাক্ট আমরা পেয়ে যাব সেটা হয়ে গেল এইটি আমরা কাজ করে নিই এবং সিঙ্গেল বন্ডটা এখানটাতে দেওয়ার ফলে এই যে সিঙ্গেল বন্ডটা হয়ে গেল ডবল বন্ড এবং এখানে NO2 তো ছিলই, তাহলে এটা হয়ে গেল নাইট্রোবেনজিন। এটি কিন্তু এই যে বেনজিন থেকে নাইট্রোবেনজিনের জন্য এটা হচ্ছে প্রপার মেকানিজম। আমরা আরেকবার এটাকে বোঝার চেষ্টা করব। আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ হচ্ছে বেনজিন থেকে কিভাবে আমরা নাইট্রোবেনজিন তৈরি করছি। তাহলে কি কি রিয়েজেন্ট আছে? গাঢ় HNO3, গাঢ় H2SO4 এবং হিট নিচ্ছি আমরা 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে আমাদের বেনজিন থেকে নাইট্রোবেনজিন পেয়ে গেলাম প্লাস জল। মেকানিজম কি? প্রথম ধাপে আমাদের এইখানটাতে যে NO2 তৈরি হচ্ছে সেটা কিভাবে তৈরি হচ্ছে না HNO3 প্লাস 2H2SO4 তার থেকে পাচ্ছি NO2 প্লাস প্লাস H3O প্লাস প্লাস 2HSO4 মাইনাস। প্রথম ধাপে বেনজিন রিংয়ের এইখান থেকে যে একটা ডবল বন্ড, এই ডবল বন্ডটা এসে NO2 প্লাস কে অ্যাটাক করলো, অ্যাটাক করার ফলে কি হয়ে গেল NO2 হয়ে জুড়ে গেল। হাইড্রোজেন তো এখানে একটা ছিলই, যদি বলা হাইড্রোজেনটা কোথা থেকে ছিল না এই যে বেনজিন রিং হয়, এই যে বেনজিন রিং এখানে কিন্তু প্রত্যেকটিতেই হাইড্রোজেন কিন্তু বর্তমান, কিন্তু এই হাইড্রোজেনগুলো সাধারণত দেখানো হয় না। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার স্ট্রাকচার। সেই এখানে হাইড্রোজেন তো ছিলই, সেই হাইড্রোজেনটিকে এখানে আমরা দেখিয়েছি। তাহলে এটি তৈরি হলো। পরবর্তী স্টেপে HSO4 মাইনাস এসে এই হাইড্রোজেনটিকে অ্যাটাক করলো। এই হাইড্রোজেনটিকে অ্যাটাক করা হাইড্রোজেন তার ইলেকট্রন ঘনত্ব পাশের ঘাটতিযুক্ত কার্বনে দিল এবং এই যে সিঙ্গেল বন্ড ছিল, এই যে সিঙ্গেল বন্ডটাকে আমরা লাল কালার দিয়ে দেখানোর চেষ্টা করছি। সিঙ্গেল বন্ডটা এখানে দেওয়ার ফলে সিঙ্গেল বন্ড আবার দেখো ডবল বন্ড হয়ে গেল। আমাদের পরের টপিক মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। যে প্রতিস্থাপন বিক্রিয়ায় বিকারক একটি মুক্তমূলক তাকে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আগেরটিতে আমরা কি পড়েছিলাম? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে কি পড়েছিলাম? যে প্রতিস্থাপন বিক্রিয়াতে বিকারকটি, এই যে আক্রমণকারী বিকারকটি একটি ইলেকট্রোফাইল, তাকে বলা হচ্ছিল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা পড়ছি মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এর সংজ্ঞাত আমরা একই রকম ভাবে শিখছি যে প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি মুক্তমূলক, সেই বিক্রিয়াটিকে বলা হবে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। উদাহরণে যদি আমরা লিখব CH4, এটাকে আমরা কেমন করে লিখতে পারি? CH3 বন্ড H প্লাস Cl2 নিচ্ছি, এখানে আমরা তাপ বা বিক্ষিপ্ত সূর্যালোক নেব, তাপও দিতে পারি বা বিক্ষিপ্ত সূর্যালোক নিলে কি হবে? প্রোডাক্ট হয়ে যাবে CH3Cl যুক্ত HCl। তাহলে এটি হয়ে গেল আমাদের মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে CH4 প্লাস Cl2 আমরা তাপও দিতে পারি বা বিক্ষিপ্ত সূর্যালোক দিতে পারি, তাহলে দিলে হবে CH3Cl যুক্ত HCl। বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজম। বিক্রিয়ার ক্রিয়া কৌশলে আমরা লিখব যে এই যে ক্রিয়া কৌশল, এটা কটি ধাপে ঘটে না, এটি 3টি ধাপে হয়। প্রথম ধাপে হয় আমাদের সূচনা পর্যায় কি হয় না জেনারেশন অফ ফ্রি রেডিক্যাল, এই যে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এই যে Cl2 আমরা নিয়েছিলাম, সেই Cl2টাকে নেব। Cl2 কে আমরা কেমন লিখতে পারবো? Cl2 মানে Cl বন্ড Cl,
সিএল বন্ড সিএল, এবারে একটা বন্ড মানে আমরা জানি কি দুখানা ইলেকট্রন, তাহলে একে আমরা এরকম ভাবে লিখতে পারি, Cl2 মানে এরকম ভাবেও লিখতে পারি। তাহলে এখন যদি আমরা তাপ দিই বা তাপ বা যদি আমরা বিক্ষিপ্ত সূর্যালোক দিই, তাহলে কি প্রোডাক্ট পেয়ে যাব? তখন এইখানটাতে যে দুখানা ইলেকট্রন ছিল, এটা এ একটা নিয়ে নেবে এবং এ একটা নিয়ে নেবে, তাহলে কি পেয়ে যাব? Cl ডট যুক্ত Cl ডট। এখানে মুক্ত মূলক কিন্তু তৈরি হয়ে গেল, এদের নাম হচ্ছে ক্লোরিন মুক্ত মূলক। তাহলে প্রথম স্টেপে ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেল, জেনারেশন অফ ফ্রি রেডিক্যাল। দ্বিতীয় পর্যায়ে এটা হবে বিস্তার পর্যায়, এটা প্রথম ধাপ। দ্বিতীয় পর্যায় বা দ্বিতীয় ধাপ এটা হচ্ছে বিস্তার পর্যায়, মানে এখানে চেন প্রোপাগেশন হবে, বিস্তার পর্যায়। এখানে দেখো আমরা লিখবো যে CH4 ছিল, CH4টাকে আমরা কেমন করে লিখতে পারি? CH4টাকে আমরা লিখতে পারি CH3 বন্ড H প্লাস এখানে যে Cl ডট পেলাম সেটা এসে রিঅ্যাকশন করবে, এই Cl ডট এসে হাইড্রোজেনকে অ্যাটাক করবে। এখানে তীর চিহ্নটা লক্ষ্য করার মতো, ফিসুক অ্যারো, মাছের কাঁটা, একটা ইলেকট্রন দিয়ে অ্যাটাক করছে, তো এটা ফিসুক অ্যারো এটা তৈরি করলো, ফলে এই বন্ডটা ব্রেক করবে, এটি এরকম হলে তাহলে আমার প্রোডাক্ট কি পেলাম? আমরা প্রোডাক্ট পেয়ে গেলাম CH3 ডট যুক্ত H এবং Cl মিলে হয়ে গেল HCl। ঠিক আছে, এখন আমরা CH3 ডট যেটা পেলাম তার নাম হয়ে গেল মিথাইল মুক্ত মূলক, মিথাইল মুক্ত মূলক, মিথাইল মুক্ত মূলক। এই যে CH3 পেলাম সেটা হয়ে গেল মিথাইল মুক্ত মূলক। পরবর্তী স্টেপে যে এই যে CH3টা আমরা এখন পেলাম সেটি আবার কি করবে? Cl বন্ড Cl বা Cl2 কে আবার অ্যাটাক করবে, এটা এখানে অ্যাটাক করলে এই বন্ডটা আবার ব্রেক করে যাবে, ফলে পেয়ে যাব আমরা CH3Cl। দেখো CH3 আবার Cl এর সাথে জুড়ে গেল, তাহলে CH3Cl যুক্ত এই যে Cl একা হয়ে যাবে বা Cl ডট। এইভাবে আমরা CH3Cl পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা যদি পরের রিঅ্যাকশনগুলো যদি যাই তাহলে কেমন কেমন রিঅ্যাকশন হতে পারে আমরা একটু লিখি, যে এইখানে CH3Cl তো পেলাম, ঠিক আছে। এখন দেখো CH3Clটার কে যদি আমরা আবার লিখি, দেখো C বন্ড H বন্ড H বন্ড Cl বন্ড H আমরা লিখতে পারি। দেখো CH3Cl কে এভাবে লিখলাম, CH3Cl। এখানে এই যে Cl পেলাম, এই Cl আবার যদি এই হাইড্রোজেনটিকে অ্যাটাক করে তাহলে কি পেয়ে যাব? এই বন্ডটা আবার ব্রেক হয়ে যাবে, তাহলে আমরা যে প্রোডাক্ট পাবো CH2Cl, CH2Cl ডট প্লাস HCl। দেখো C দুটা H মানে CH2Cl, আর যেহেতু এই বন্ডটা ব্রেক করে যাচ্ছে তাই এটা CH2Cl ডট যুক্ত H আর Cl মিলে হয়ে গেল HCl। পরবর্তী স্টেপে এই যে CH2Cl ডট আবার Cl কে অ্যাটাক করবে, ফলে এইটি যদি এইখানে অ্যাটাক করে তাহলে আবার এইটি ভেঙে যাবে, তখন প্রোডাক্ট কি হয়ে যাবে? CH2Cl2। দেখো CH একটা Cl আর একটা Cl, তাহলে CH2Cl2 যুক্ত এই Clটা একা পড়ে গেল, তাহলে Cl ডট। ঠিক আছে, একই রকম ভাবে CH2Cl2 যেটা তৈরি হয়ে গেল তার সাথে এখানটাতে আমাদের Cl ডট
আমি এখানে অ্যাটাক করবে এবং এর ফলে পেয়ে যাব CH Cl2 ডট যুক্ত HCl। একই রকম ভাবে যে CH Cl2 ডট আবার Cl কে অ্যাটাক করবে এবং এইটি এইখানে অ্যাটাক করার পরে এইটি বেরিয়ে যাবে, একদিকে অ্যারো হবে, ফলে আমরা পেয়ে যাব CH Cl3 যুক্ত Cl ডট। একই রকম ভাবে আমরা পেয়ে যাব CCl4। ঠিক আছে, তার মানে আমরা যদি একরকম ভাবে রিঅ্যাকশনটিকে লিখতে থাকি, যে তাহলে কি কি প্রোডাক্ট পেলাম। প্রথমে পেলাম CH3Cl, পরের স্টেপে CH2Cl2, তারপরের স্টেপে CHCl3, তারপরের স্টেপে CCl4। এই এই যে প্রোডাক্টগুলো আমরা পাবো এটা কিন্তু সবগুলোই মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ার দ্বারাই পাবো। ঠিক আছে, তৃতীয় পর্যায়, তৃতীয় ধাপ বা সমাপ্তি পর্যায়, 3 নম্বর হচ্ছে সমাপ্তি পর্যায়। এরকম ভাবে কি রিঅ্যাকশনটি চলতে থাকবে? না, রিঅ্যাকশনটা একসময় শেষ হবে। তখন কি হবে, যে সমস্ত Cl ডট যুক্ত Cl ডট যেগুলো থাকবে এরা পরস্পরের সাথে মিশবে এবং তৈরি হয়ে যাবে Cl2। আবার যে CH3 রেডিক্যাল ছিল বা আরো CH3 রেডিক্যাল ছিল, এরাও আবার পরস্পরের সাথে জুড়বে, তাহলে তখন তৈরি হয়ে যাবে CH3 বন্ড CH3। এভাবে কিন্তু আমরা করতে হবে। এর পরের যে টপিক আমাদের পড়তে হবে সেটা হচ্ছে দ্রুত বিক্রিয়া। দ্রুত বিক্রিয়া, অ্যাডিশন রিঅ্যাকশন। দ্রুত বিক্রিয়াতে আমরা দেখব যে বিক্রিয়াতে দুটি বিক্রিয়ক অণু পরস্পর যুক্ত হয়ে একটি বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে। আমরা সময় চেয়ে নিচ্ছি। দ্রুত বিক্রিয়া, যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক অণু যুক্ত হয়ে একটি বিক্রিয়াজাত পদার্থের অণু গঠন করে তাকে দ্রুত বিক্রিয়া বলে। কাদের কাদের ক্ষেত্রে এই দ্রুত বিক্রিয়াগুলো হয়? না, যে সমস্ত সাবস্ট্রেটের C ডাবল বন্ড C, C ট্রিপল বন্ড C, C ডাবল বন্ড O অথবা C ট্রিপল বন্ড N এরকম গুলো থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু দ্রুত বিক্রিয়া হবে। আমরা উদাহরণ নিতে পারি যে প্রোপিনের সঙ্গে HBr এর বিক্রিয়া। প্রোপিন মানে হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে যদি আমরা HBr নিই তখন কি প্রোডাক্ট আমরা পাবো? না, আমাদের জানতে হবে, এটা মার্কনিকফের নিয়ম অনুসারে হবে যে HBr যেটা আছে না, HBr যখন ভাঙবে তখন কি পাবো? একটা H প্লাস যুক্ত একটা Br মাইনাস। আমরা একটা নেগেটিভ পার্ট এবং একটা পজিটিভ পার্ট, এবং এই ডবল বন্ডে কিন্তু রিঅ্যাকশনটি হবে। তাহলে কোন কার্বনটিতে, এই কার্বনটি নাকি এই কার্বনটি? রিঅ্যাকশন কিন্তু হবে এই ডবল বন্ডে, সিঙ্গেল বন্ডে কিন্তু হবে না। তাহলে কোথায় H ঢুকবে আর কোথায় Br ঢুকবে? এটির জন্য মার্কনিকফ কি বললেন? মার্কনিকফ বললেন নেগেটিভ পার্ট অফ অ্যাডেন্ডা অ্যাডস টু দ্যাট কার্বন হুইচ কন্টেন্স লেস নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। তার মানে যখন কার্বনটিতে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেটিতে নেগেটিভ পার্টটা ঢুকবে। তাহলে কম হাইড্রোজেন কোনটাতে আছে? এইটাতে নাকি এইটাতে? কম হাইড্রোজেন আছে এইখানে। তাহলে Br কোথায় ঢুকবে? Br ঢুকবে এই কার্বনটিতে। তাহলে প্রোডাক্ট হয়ে যাবে CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, নেগেটিভ পার্টটা অর্থাৎ Br ঢুকবে এখানে, হাইড্রোজেন ঢুকবে এখানে। তাহলে এই যে যৌগটা আমরা পেয়ে গেলাম, এই যৌগটা হয়ে গেল 2-ব্রোমোপ্রোপেন। 2-ব্রোমোপ্রোপেন। ঠিক আছে, এই যৌগটা আমরা পেয়ে গেলাম। এটার মেকানিজম যদি আমরা করতে চাই তাহলে দেখব
মেকানিজম আমরা চেষ্টা করছি। CH3 বন্ড CH ডবল বন্ড CH2, এখানে যদি আমরা HBr দিই তাহলে কি হবে, এইটি এসে হাইড্রোজেন, এই ডবল বন্ডের পাই বন্ড এসে হাইড্রোজেনকে অ্যাটাক করবে এবং এই বিআরটা বেরিয়ে যাবে। ফলে কি তৈরি হয়ে যাবে দেখো, ফলে CH3 CH সিঙ্গেল বন্ড CH2, আর এইটি কার সাথে জুড়ছে, এই CH2 হাইড্রোজেনের সাথে জুড়ছে, তাহলে এটাকে আমরা এখানে H দিয়ে দেব এবং এই জায়গাটা থেকে এটা খালি হয়ে গেল, তাহলে এই জায়গাটা হবে প্লাস। পরবর্তী ধাপে এইখানটাতে যে এই যে Br মাইনাসটা আছে, এই Br মাইনাস এসে এই কার্বনটিতে অ্যাটাক করবে, Br মাইনাস এসে এই কার্বন অ্যাটাক করবে, প্রোডাক্ট কি হয়ে যাবে CH3 CH, এখানটাতে Br ঢুকে যাবে এবং এখানে হয়ে যাবে CH3 আর CH2 আর H মিলে হয়ে যাবে CH3। তাহলে মেকানিজমটা আমরা একটু বোঝার চেষ্টা আরেকবার করি। যেখানে ডবল বন্ড এসে পরে এই হাইড্রোজেন অ্যাটাক করবে, ফলে CH2 এর সাথে হাইড্রোজেন ঢুকে এটা কি হলো CH2H এবং এই কার্বনটা ফাঁকা, তাহলে এটা হয়ে গেল প্লাস। পরবর্তী স্টেপে এইচটা যখন HBr বন্ডটা ব্রেক হয়ে গেল তখন বিআরটা তো রয়ে গেল, সেটা Br মাইনাস হিসাবে রয়ে গেল, Br মাইনাস এসে এই কার্বনকে অ্যাটাক করে এই প্রোডাক্টটি হয়ে গেল। এখন এই যে গোটা জিনিসটা আমরা করলাম, এটা হয়ে গেল ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার উদাহরণ। ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার উদাহরণ। ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া কোনটি না, যে দ্রুত বিক্রিয়াতে আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফাইল, তাই এটা হয়ে গেল ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, এইবারে আমরা করব নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়াতে আমরা দেখি রিঅ্যাকশন হচ্ছে, যদি এরকম ভাবে লিখি যে C2H5CHO এর সাথে আমরা যদি দিই HCN, তীর চিহ্নের উপরে যদি NaOH, তাহলে প্রোডাক্ট হয়ে যাবে C2H5CHOHCN। এটি কিভাবে হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করব। এই বিক্রিয়াতে NaOH একটি অনুঘটক রূপে ব্যবহৃত হবে। NaOH এর সঙ্গে HCN এর বিক্রিয়ায় আমরা পাবো Na+ যুক্ত Cn- যুক্ত জল। এইখানেতে যে Cn- পাচ্ছি, এটাই কিন্তু একটি নিউক্লিওফাইল, কাজ করবে এই নিউক্লিওফাইলটি। দেখা যাক বিক্রিয়ার মেকানিজম। এই যে বিক্রিয়া আমরা লিখলাম, এর মেকানিজম করব। তাহলে C2H5CHO ছিল, তাহলে C2H5C ডাবল বন্ড OH। দেখো C2H5CHO, সেটা কেমন করে লিখলাম C2H5CHO। এখানে Cn- এসে এই কার্বনিল কার্বনে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি হবে, অ্যাটাক করলে এই যে ডবল বন্ডটা খুলে যাবে এবং Cnটা এই কার্বনে জুড়বে এবং C ডবল বন্ড O যেটা ছিল সেটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড। তাহলে প্রোডাক্ট হয়ে গেল C2H5 বন্ড C, এটা O মাইনাস, এটা হাইড্রোজেন ছিল, এটা কোনো কাজ করিনি এবং এখানে কে জুটলো, এখানে কে অ্যাটাক করলো Cn-, সো এখানে ঢুকে যাবে Cn। এবার সিস্টেমে তো জল আছে, আমরা দেখলাম এখানে যে জল আছে, এই জলটি এসে এই OH- কে প্রোটন ডোনেশন করবে, প্রোটন দান করবে, তাই প্রোডাক্ট হয়ে যাবে C2H5
বন্ড সি, ও মাইনাসটা হয়ে যাবে OH। এই যে ও মাইনাসটাকে প্রোটন বা হাইড্রোজেন কে দিল, এই জল হাইড্রোজেন সাপ্লাই করলো, এটা H, এটা হয়ে গেল Cn। তাহলে এটাও কিন্তু একটা দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, দেখো HCnটা গোটা H এবং Cn কিন্তু গোটাটাই জুড়লো এবং একটা গোটা প্রোডাক্ট তৈরি করলো, কোনো অংশ কিন্তু বাদ হয়নি। সেই জন্য এই ধরনের বিক্রিয়াগুলো হলো নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। এখানে নিউক্লিওফাইল কোনটি না, Cn মাইনাস। মুক্তমূলক দ্রুত বিক্রিয়া, যে দ্রুত বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি মুক্তমূলক, তাকে মুক্তমূলক দ্রুত বিক্রিয়া বলে। উদাহরণে আমরা নিচ্ছি CH3, সেই প্রোপিন নেব, CH3CH ডাবল বন্ড CH2, আমরা HBr নেব, কিন্তু HBr নেব ইন প্রেজেন্স অফ জৈব পারক্সাইড, আর ডাবল ও আর। তাহলে যে প্রোডাক্ট হবে সেটা হয়ে যাবে CH3CH2 CH3CH2CHBr। এটি কিন্তু আগের থেকে একটু আলাদা। আগেরটিতে পারক্সাইডটি ছিল না, শুধু CH3CH ডাবল বন্ড CH2 যুক্ত HBr ছিল, সেখানে প্রোডাক্ট একটু আলাদা হয়েছিল। প্রোডাক্ট আমাদের এই যে Br অংশটা ঢুকেছিল CH এ এবং হাইড্রোজেনটা এটা হয়ে গেছিল CH3, কিন্তু এখানে একদম উল্টো আছে। তোমরা নোট লেখার পরে এটা লিখলে তখন দেখবে যে CH3 এখানে Br পার্টটা ঢুকছে বেশি সংখ্যক হাইড্রোজেনের যুক্ত কার্বনের সাথে। যাই হোক, এটা আমরা মেকানিজম সাহায্যে দেখাবো। তাহলে সূচনা পর্যায়ে আমরা এই যে পারক্সাইডটা নিচ্ছি, সেটা কিরকম ভাবে আসছে, আর ও ও আর। এখানে আমরা তাপ নিচ্ছি বা আলো নিচ্ছি, দিলে কি হবে, এই যে ও বন্ড ওটা ব্রেক করবে এবং আমরা পেয়ে যাব RO ডট যুক্ত ও আর ডট। এটা একটা ও আর ডট, এটা একটা ও আর ডট, ভেঙে গেল। এটা হলো সূচনা পর্যায়ের আন্ডারে কি তৈরি করলাম, অ্যালকক্সি মুক্তমূলক, অ্যালকক্সি মুক্তমূলক আমরা তৈরি করলাম। এবার এই যে অ্যালকক্সি মুক্তমূলক আর ও ডট, এইটা HBr এর সাথে রিঅ্যাকশন করবে। কেমন হবে, এই ডট হাইড্রোজেনকে অ্যাটাক করবে এবং হাইড্রোজেনকে অ্যাটাক করার পরে HBr যে বন্ডটা ছিল সেটা ব্রেক করবে। সেটা কি তৈরি করলো, তাহলে আর ও তার সাথে H মিলে হয়ে গেল আর OH যুক্ত এই যে Br একা পড়ে আছে, সে হয়ে গেল Br ডট। এটা হয়ে গেল ব্রোমিন মুক্তমূলক আমরা পেয়ে গেলাম। ব্রোমিন মুক্তমূলক। বিস্তার পর্যায়, সূচনা পর্যায়, বিস্তার পর্যায়ে আমরা কি হবে না, যে আমরা এখানে যে প্রোপিনটা লিখেছিলাম সেই প্রোপিনটা লিখব CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস এই যে Br ডট, এখান থেকে যে ব্রোমিন মুক্তমূলক পেলাম, সেই Br ডট এসে অ্যাটাক করবে আমাদের এই কার্বনটি। দেখো এইটা এসে অ্যাটাক করলো এই কার্বনটিতে এবং ডবল বন্ডটা এসে এখানটাতে এরকম ভাবে হয়ে যাবে। ফলে কি প্রোডাক্ট পাবো আমরা, CH3 সিঙ্গেল বন্ড CH। তাহলে ইলেকট্রনটা এইখানটাতে এসে এইখানটাতে চলে এলো, তার মানে মুক্ত ইলেকট্রনটা পেয়ে যাবে এইখানটাতে, সিঙ্গেল বন্ড CH2, আর বিআরটা এই কার্বনের সাথে জুড়বে। তাহলে এখানটাতে আমরা লিখে দিলাম বিআর। তা দেখো বিআরটা তো এই কার্বনে জুড়লো, সেই জন্য বিআরটাকে এইখানে লিখলাম, এটা হয়ে গেল CH ডট। ঠিক আছে,
পরবর্তী স্টেপে এইটাকে নিয়ে লিখবো। পরবর্তী স্টেপে CH3 বন্ড CH ডট বন্ড CH2Br, এইটা এসে আবার HBr কে আবার অ্যাটাক করবে। এটা এসে দেখো, দেখতে থাকো, CH ডট এসে এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করলে এই বিআরটা আবার বেরিয়ে যাবে। ফলে এই প্রোডাক্ট আমরা পেয়ে যাব CH3, CH ছিল, এই H একখানা H আর একটা H হয়ে যাবে, এখানটাতে H টা আমরা লিখে দিলাম, হলো বন্ড CH2Br প্লাস এইখানটাতে যে বিআরটা বেরিয়ে গেল এটা হয়ে গেল Br ডট। সমাপ্তি পর্যায়ে, সমাপ্তি পর্যায়ে কি করব, এখানে যে বিআর রেডিক্যাল বা এর মতো আরো অনেক বিআর রেডিক্যাল আছে, সেই বিআর ডট যুক্ত বিআর ডট এরা পরস্পর চেনটাকে টার্মিনেশন হয়ে যাবে এবং আমরা পেয়ে যাব Br2। আজকের ক্লাস এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত বাড়িতে বসে অর্গানিক সবাই ভালো করে প্র্যাকটিস করবে। অর্গানিক প্র্যাকটিস না করলে ভুলে যাবে। বাড়িতে বসে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ অল।